ক্লাস 12 তোমরা আমাকে গ্রামীণ বসতি এবং শহরের বসতি থেকে তোমাদের যে টার্মগুলো গুলিয়ে যাচ্ছে সেই জন্য ক্লাস করে দিতে বলেছিলে। আমি আগের ক্লাসে গ্রামীণ বসতি থেকে ক্লাসগুলো করে দিয়েছি। আজকে শহরের বসতি থেকে আয়তন অনুসারে যে ভাগ সেটা হচ্ছে ইওপলিস, যেটা সবচেয়ে বা অতি ক্ষুদ্র নগর বসতি তাকে বলে ইওপলিস। ইওপলিসের চেয়ে আরেকটু বড় হবে সেটা হচ্ছে পলিস। পলিস কিন্তু অ্যাকচুয়ালি গ্রিসের একটা ধারণা। এখনো পলিস যদি বর্তমান বলতে হয় তাহলে গ্রিসের এথেন্স ও স্পার্টা এর উদাহরণ। শহর এর পরে পলিসের চাইতে আয়তনে আরেকটু বড়, ন্যূনতম জনসংখ্যা 5000 জন। এটা শহর অবশ্যই মিউনিসিপ্যাল এরিয়া হবে, যেমন ধরো আমাদের মেদিনীপুর সদর শহর বা বর্ধমান শহর, এটা হচ্ছে শহর। এরপরে আয়তন অনুসারে আরেকটু বড় যেটা সেটা নগর বা সিটি, যেখানে জনসংখ্যা হয় 1 লক্ষের বেশি। এই যে আমরা শহর পড়লাম নগর পড়লাম শুনতে একই রকম হলেও এখানে শহরে যেরকম প্রশাসনিক জটিলতা তার চাইতে অনেক বেশি প্রশাসনিক জটিলতা বা প্রশাসনিক কাজকর্ম বা অর্থনৈতিক কাজকর্ম বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধরো ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজ, হসপিটাল ইত্যাদি, কোর্ট, আদালত, মানে অনেকটাই প্রশাসনিক জটিলতা এবং অর্থনৈতিক কাজ অনেকটাই বেশি হয়। এরপরে চলে যাব মহানগর বা মেট্রোপলিস। এর সাথে তোমাদের মেগা সিটি অনেকটা গুলিয়ে যেতে পারে, একটুখানি মন দিয়ে শুনবে। মহানগর বা মেট্রোপলিস, এখানে 10 লক্ষের বেশি জনসংখ্যা হলেই তাকে বলছে মহানগর বা মেট্রোপলিস। যেমন উদাহরণ হচ্ছে কলকাতা। এই যে একটু আগেই বলছিলাম মহানগরের সাথে মেগা সিটি গুলিয়ে যেতে পারে, দেখো মেগা সিটির উদাহরণও আমি কিন্তু কলকাতা রেখেছি, তবে একটু তো ডিফারেন্স আছে, সেটা মেগা সিটিতে এসে বলবো। তার মাঝে যেটা রয়ে গেল কনারবেশন বা পৌরপুঞ্জ, যখন মূল নগরীর সাথে আরো অনেকগুলো শহর নগর জুড়ে থাকবে। যেমন উদাহরণটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। প্যারিস, প্যারিস একটা মূল এককেন্দ্রিক নগর যাকে ছড়িয়ে তার পাশে আরো অনেক শহর নগর রয়েছে। আরেকটা উদাহরণ সেটা দ্বিকেন্দ্রিক। কলকাতা, তার পাশে হাওড়া। আমরা জানি এখানে যে প্রচুর মানুষজন বাস করেন, অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। এখানে দুটো কেন্দ্রকে ভিত্তি করে মহানগরী গড়ে উঠেছে, কলকাতা এবং হাওড়া, তাই দ্বিকেন্দ্রিক। আরেকটা হচ্ছে বহু কেন্দ্রিক, সেটা হচ্ছে টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল, যেটা জাপানে অবস্থিত। এবারে মেগা সিটির কথায় আসি। এখানে জনসংখ্যা 1 কোটির বেশি অবশ্যই হতে হবে। সেদিক থেকে দেখতে গেলে কলকাতা কি তাহলে 1 কোটির বেশি জনসংখ্যা? কারণ আমি কলকাতাকে মেগা সিটি বললাম। হ্যাঁ, এখানে মেগা সিটি অবশ্যই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল, যেটা বললাম কলকাতা হাওড়া শিল্পাঞ্চল বা কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেখানে যে জনবসতি সেটা টোটাল মিলিয়ে করলে 1 কোটির বেশি হয়ে যায়। সেই হিসাবে কলকাতাকে কিন্তু মেগা সিটি বলা হয়। কিন্তু কলকাতার প্রথম উপমা হচ্ছে সে একটি মহানগর। এরপরে চলে যাব মেগালোপলিস, যেটা পৌর মহাপুঞ্জ। অনেকগুলি শহর নগরের সমষ্টি, যেখানে শিক্ষা, স্থাপত্য, শিল্পকলা, অর্থনীতি ইত্যাদির প্রভূত প্রসার হয়। এই যে অনেকগুলি শহর নগরের সমষ্টি বললাম, এর সবচেয়ে বড় উদাহরণ মেগালোপলিসের উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র। একদম বোস্টন থেকে শুরু করে ওয়াশিংটন ডিসি পর্যন্ত, তার মধ্যে নিউ ইয়র্ক আছে, ফিলাডেলফিয়া আছে, বাল্টিমোর আছে, এই টোটাল অঞ্চলটা মিলিয়ে মেগালোপলিস। তাহলে তোমাদের গুলিয়ে যাওয়ার কিছু নেই, মেগালোপলিসের ধারণা কিন্তু অনেক বড়। এরপরে দেখো টিরানোপলিস, অ্যাকুন্নোপলিস। এরকম বলে কিন্তু কোনো শহর হয় না, এটা দুটো জাস্ট ধারণা। টিরানোপলিসে কি হয়, যদি এমন হলো কোনো একটা দেশ, আমাদের ভারতবর্ষের কোনো বসতি আর গ্রামের বসতি নেই, সবগুলো শহর বসতি হয়ে গেছে, তখন সেই ধারণাটাকে বলবো টিরানোপলিস। এরপরে অ্যাকিউনোপলিস, পুরো পৃথিবী জুড়ে কোথাও কোনো গ্রামীণ বসতি নেই, সবগুলো শহরের বসতি, এবং সবগুলো শহরের বসতি তার গুণ এবং বৈশিষ্ট্য যদি পায় তখন সেই ধারণাটাকে বলছি অ্যাকিউনোপলিস। লাস্ট হচ্ছে নেক্রোপলিস, যেটা মৃতের শহর, ভূতের শহর ইত্যাদি নামেও তোমরা কোশ্চেন পাবে। এগুলো কোনগুলো? ধরো কোথাও ভূমিকম্প হয়েছে, সেখান থেকে মানুষজন চলে গেছে, বা ধরো রাশিয়ায় চেরনোবিলের যে পরমাণু দুর্ঘটনা হয়েছে। আমি এখানে যে উদাহরণটা লিখে রেখেছি সেটা হচ্ছে মিশরের গিজার শহর। এখানে শুধুমাত্র এখন পিরামিড বা স্ফিংস বা সমাধিস্থল ইত্যাদি দেখা যায়, তাই নেক্রোপলিস হচ্ছে মৃতের শহর বা ভূতের শহর। ঠিক আছে, ধরো এখানে একটা কোশ্চেন আছে, আকারের ঊর্ধ্বক্রমে সাজাও। পলিস, ইওপলিস, মেগালোপলিস, মেট্রোপলিস। আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে প্রথমে সবচেয়ে ছোটটা অর্থাৎ ইওপলিস, তারপরে হবে পলিস,
তারপরে হবে মেট্রোপলিস, তারপরে হবে মেগালোপলিস, অর্থাৎ এটি সঠিক উত্তর। শূন্যস্থানে আছে এশিয়ার সর্ববৃহৎ বস্তি ড্যাশ শহরে অবস্থিত। মুম্বাই শহরে অবস্থিত। ভারতের একটি শিল্পভিত্তিক শহর হচ্ছে দুর্গাপুর। এখানে ডেট্রয়েট কি ধরনের শহর? মোটর গাড়ি নির্মাণ শিল্পভিত্তিক শহর। এটিও খুব গুরুত্বপূর্ণ। উমল্যান্ড কথাটি প্রথম কে ব্যবহার করেন? জি টেলর। এরপরে তোমাদের কার্যাবলী অনুযায়ী পৌরবসতি শ্রেণীবিভাগে কয়েকটি উদাহরণ বলে দিই। যেমন দুর্গ শহর চিত্তরগড়, যোধপুর, এডিনবার্গ, লিংটন। গ্যারিসন শহর ব্যারাকপুর, পুনে। আধুনিক সামরিক ঘাঁটি কেন্দ্রিক শহর বোমডিলা, পুঞ্চ। নৌঘাঁটি কেন্দ্রিক শহর এডেন, সিঙ্গাপুর, কোচি। আবার প্রশাসনিক শহরের মধ্যে জাতীয় রাজধানী শহর নতুন দিল্লি, লন্ডন, টোকিও। রাজ্য রাজধানী শহর কলকাতা, ভুবনেশ্বর। জেলা শহর হাওড়া, জব্বলপুর, মেদিনীপুর। পৌর কেন্দ্র শহর চন্দননগর, শিলিগুড়ি। আবার সাংস্কৃতিক শহর যেগুলি ধর্ম, শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। ধর্মীয় শহর বারাণসী, পুরী, মক্কা, মদিনা। শিক্ষা শহর শান্তিনিকেতন, অক্সফোর্ড, আলিগড়। সাংস্কৃতিক কেন্দ্র হলিউড, স্ট্যানফোর্ড অন অ্যাভন, যেখানে শেক্সপিয়ারের জন্মস্থান। এছাড়া রয়েছে সংগ্রহ শহর, যেমন খনি শহর ঝরিয়া, ধানবাদ, জোহান্সবার্গ। মৎস্য সংগ্রহ শহর রয়েছে কোচি, হাল, হ্যালিফ্যাক্স। কাষ্ঠ সংগ্রহকে কেন্দ্র করেও শহর গড়ে ওঠে টাবার্ড, আকিন। এছাড়া শিল্প শহর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রিক শহর পিটসবার্গ, জামশেদপুর। মোটর গাড়ি নির্মাণ শিল্পকেন্দ্রিক শহর ডেট্রয়েট, পিথমপুর। পশম শিল্পকেন্দ্রিক শহর হ্যালিফ্যাক্স, বার্ডফোর্ড। কাগজ শিল্পকেন্দ্রিক শহর কানাডা, রাজামুন্দ্রি। জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্রিক শহর বিশাখাপত্তনম, ইয়োকোহামা। বিমানপথ নির্মাণ শিল্পকেন্দ্রিক শহর বেঙ্গালুরু, ক্যানবেরা। বাজার শহর রয়েছে লন্ডন, ম্যানচেস্টার, কলকাতা। বিপণন শহর ফ্রাঙ্কফুর্ট, জুরিক। বন্দর শহর বন্দরের অবস্থানের ভিত্তিতে নদীবন্দর শহর কলকাতা, লন্ডন। সমুদ্র বন্দর শহর যেগুলো তার মধ্যে সাংহাই, হংকং উল্লেখযোগ্য। হ্রদ বন্দর শহর চিকাগো, ক্লিভল্যান্ড। এছাড়া কার্যকারিতার ভিত্তিতে সাধারণ বন্দর শহর হ্যামবার্গ, মার্সেলিন। যাত্রী বন্দর শহর কিংস্টন, পোর্ট ব্লেয়ার। প্যাকেট স্টেশন ডোভার, কালাইন, এসবার্গ। বহির্বন্দর অ্যাভনমাউম, হলদিয়া। পুনর্রপ্তানি বন্দর, এটি প্রায় কোশ্চেনে আসে, লন্ডন, রটারডাম। এরপরে আবাসিক শহর যেমন কল্যাণী, বিধাননগর, গিল্ডফোর্ড, এগুলি বসবাসের উদ্দেশ্যেই গড়ে ওঠে। অবসরকালীন শহর যেগুলি অবসর যাপন বা আমোদ প্রমোদের জন্য শহর গড়ে উঠেছে, সেরকম উষ্ণ প্রস্রবণ কেন্দ্রিক স্পা শহর বক্রেশ্বর, মরিকরণ। সমুদ্র তীরবর্তী শহর দীঘা, পুরী। শৈল শহর উটি, দার্জিলিং, শ্রীনগর। জাতীয় পার্ক কেন্দ্রিক শহর জলদাপাড়া, কানহা। বার্ষিক খেলাধুলার শহর গুলমার্গ স্কিয়ের জন্য, উত্তরকাশী ট্রেকিং এর জন্য। বয়স্কদের অবসরকালীন শহর বেক্সাহিল, ইস্টাপর্ন।